ফাইনালি আপনারা প্রত্যেকে দেখছেন এয়ারটেল, ভোডা, জিও যে যার নিজেদের মতো করে তারা তাদের প্রাইস বাড়িয়েই চলছে। কিন্তু যদি এই সময় আপনারা এই তিনটি টেলিকম কোম্পানিকে শিক্ষা যদি না দিতে পারেন এবং এদের মাঝখানে কম্পিটিশনে আনার জন্য যদি কাউকে আপনি টেনে না আনেন, তাহলে দেখবেন একটা সময় এসে আপনাকে হিউজ পরিমাণে এই প্রত্যেকটি প্যাকের উপরে চার্জ করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকের উপরে 40 টাকা বাড়িয়ে দিয়েছে। দেখবেন আর বিগত 1 থেকে 1.5 বছরের মধ্যে হঠাৎ করতে 100 টাকা বাড়িয়ে দিবে, আপনারা কিছু করতে পারবেন না। তাই এই সময় এই সব টেলিকম কোম্পানিকে যদি আপনারা শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু এরা আপনাকে কাঠের পুতুলের মতো নাচাবে। কারণ আপনারা প্রত্যেকে দেখছেন বিগত প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আপনাদের কি রোজগারটা বাড়ছে সেই হিসাবে? কিন্তু এদের দেখুন প্রাইসটা প্রত্যেক বছর অন্তর অন্তর কিন্তু বেড়েই চলছে। যেখানে আপনারা আপনাদের রোজগারের পার্সেন্টেজটা করবেন সেটা কিন্তু বাড়ছে না। এরা আপনাদেরকে কিভাবে ঠকানো চালু করেছে দেখুন। 1 মাস সমান 30 দিন, এরা কি করলো 28 দিন প্লাস 40 টাকা এক্সট্রা। মানে ভেবেছেন কিভাবে মুরগি বানাচ্ছে। 1 মাস সমান 30 দিন হয়, সেখানে এরা করলো 28 দিন, আবার প্রাইসটাও বাড়িয়ে দিয়েছে। মানে যে যার মতো করে সে তার করে কাজ করে চলছে। সেখানে দেখুন মুকেশ আম্বানির ছেলের বিয়ে চলছে, হিউজ পরিমাণে টাকা উড়াচ্ছে। সেই টাকাগুলো কোথা থেকে নিয়ে আসছে আপনি কি জানেন? প্রত্যেকের ইন্ডিয়ার পাবলিকের কাছ থেকে ওই অ্যামাউন্টগুলো কিন্তু এরা উঠাচ্ছে। যদি আপনারা এই সময় এর প্রতিবাদ না করেন এবং একে মোকাবিলা করার জন্য মাঝখানে কোনো একটি টেলিকম কোম্পানিকে যদি না নিয়ে আসেন, দেখবেন বিগত 1 বছরের মধ্যে প্রত্যেকটা প্রাইস 400 টাকা করে দেবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ হঠাৎ করতে যদি এরা 40 টাকা যদি করতে পারে, আপনারা যদি চুপচাপ যদি থেকে যান, আদার্স টেলিকম কোম্পানিতে যদি ট্রান্সফার যদি না হন এই মুহূর্তে, এবং যেই সব টেলিকম কোম্পানিগুলো রয়েছে তাদেরকে যদি না সাপোর্ট করেন, তাহলে কিন্তু এই সব কোম্পানির দিকে আপনারা মোকাবিলা করতে পারবেন না। তাই এই সময় একটি বড় সুযোগ রয়েছে, বিএসএনএল কোম্পানিকে যদি মাঝখানে আনা যায়, কারণ সেটি হলো একটি সরকারি সংস্থা কোম্পানি। তাই যদি আপনারা এই বিএসএনএলকে মাঝখানে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই তিনটি টেলিকম কোম্পানি অলরেডি পুরো নাট বল্টু টাইট হয়ে যাবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন বিএসএনএলকে সাপোর্ট করার জন্য এবং তার টাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ডেভেলপ করার জন্য টাটা কোম্পানির সঙ্গে অলরেডি তাদের একটি কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে, যেটা প্রায় 15,000 কোটি টাকা। মানে ভেবেছেন এরপরে যদি বিএসএনএলকে আপনারা এবং প্রত্যেকে মিলে যদি একটুখানি যদি সাপোর্ট করেন, সেখানে কিন্তু বিএসএনএল এই তিনটি কোম্পানির যে নাট বল্টু একটু ঢিলা হয়ে গিয়েছে তাকে পুরো টাইট করে দেবে। কারণ এই ভিডিওতে আপনাদের বলবো এয়ারটেল ভার্সেস বিএসএনএল। যদি আপনারা এয়ারটেল এবং বিএসএনএলের দিকে দেখেন, সেখানে একটি জিনিস ফলো করতে পারবেন, দুটি কোম্পানির মধ্যে এবং দুটি টেলিকম কোম্পানির মধ্যে আপনারা 100 টাকা ডিফারেন্ট পেয়ে যাবেন। মানে ভেবেছেন যেখানে বিএসএনএলের 2GB আপনি পাবেন মাত্র 150 টাকায়, সেখানে সেম আপনারা এয়ারটেলে পাবেন কত জানেন? সেখানে এয়ারটেলে পাবেন 300 টাকায়। মানে ভেবেছেন কী হারে পাবলিককে এই এয়ারটেল কোম্পানি, জিও কোম্পানি ঠকাচ্ছে। তাই এই ভিডিওতে আপনাদের এয়ারটেল ভার্সেস বিএসএনএলের কিছু প্রাইজের প্রেডিকশনের আপনাদেরকে তুলনা করে দেখাবো, যেখানে আপনারা ডিসাইড করতে পারবেন কোন প্রাইসটা নিলে আপনারা সবথেকে বেশি বেনিফিট পাবেন। তাই পাবলিক এই মুহূর্তে সবথেকে 3টি প্রাইস বেশি পছন্দ করে। একটি হলো 1GB পার ডে, আরেকটি হলো 1.5GB পার ডে, আরেকটি হলো 2GB পার ডে। যদি আপনারা 2GB 28 দিনের জন্য নেন, যেখানে আগে এদের প্রাইস ছিল মাত্র 299 টাকা, সেখানে কিন্তু 349 টাকা হয়ে গিয়েছে। মানে ভেবেছেন প্রত্যেকটা প্রাইসের উপরে 50 টাকা করে এক্সট্রা। যদি আপনারা সেম আপনারা বিএসএনএলের দিকে দেখেন, সেখানে আপনারা 2GB করে পাবেন 26 দিনের জন্য মাত্র 150 টাকায়। মানে ভেবেছেন আকাশ পাতাল তফাৎ, প্রত্যেকটা প্রাইসে 100 টাকা ডিফারেন্ট। এরপরে রয়েছে আপনারা 1GB পেয়ে যাবেন, 3GB পেয়ে যাবেন। এরপরে আপনারা মন মর্জি হিসাবে আপনারা ডাটা প্যাকটা নিতে পারেন বিএসএনএলের। এবং এই মুহূর্তে বিএসএনএলের মধ্যে হিউজ পরিমাণে পাবলিক ট্রান্সফার হয়ে যাচ্ছে। যদি আপনারা কিছুজনের মতো পাবলিক বিএসএনএলের মধ্যে ট্রান্সফার হয়ে বিএসএনএলকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু এই তিনটি টেলিকম কোম্পানিকে আচ্ছা করে শিক্ষা দিতে পারবে এবং এরাও ঠিক লাইনে চলে আসবে। কারণ যদি বিএসএনএল মাঝখানে এসে এদের সবকটাকে শিক্ষা দেয়, তাহলে কিন্তু এরা আপসে নিচে নেমে আসবে প্রাইসটা কমানোর জন্য এবং পাবলিকের কাছ থেকে অ্যামাউন্টটা লুটার কম করবে। কারণ যদি আপনারা প্রতিবাদ না করেন এবং আচ্ছা করে যদি এই এয়ারটেল, জিও কোম্পানিকে যদি পালিশ না করেন, তাহলে কিন্তু এরা সোজা হবে না। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।